বন্ধুরা দেখো, কড়াইশুঁটি নিয়ে চলে এসেছি। খুব ঠান্ডা পড়েছে, জাকিয়ে ঠান্ডা পড়েছে একেবারে। তাই ভাবলাম আজকে রাত্রে, আজকে বৃহস্পতিবার, আমার নিরামিষ খাই, ভাবলাম আজ কড়াইশুঁটির কচুরি আর এই ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। এই ছোলার ডাল আর কড়াইশুঁটির কচুরি করব। এই কড়াইশুঁটিগুলো আমি ছাড়াচ্ছি এখন বসে বসে। এই এতগুলো কড়াইশুঁটি পুরো ছাড়াবো এখন বসে বসে। তারপরে আস্তে আস্তে আমি কিভাবে করছি কড়াইশুঁটির কচুরি, হিং দিয়ে অতি অবশ্যই হিং দিয়ে করতে হবে, তাহলে হিঙের গন্ধটা কড়াইশুঁটির সাথে দারুণ জমে যায়। এই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নেব। অতি অবশ্যই হিং দেবে, দিয়ে করবে, দেখবে খেতে খুব সুন্দর হয়। কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি প্রথমে, নিয়ে আমি একটু ভাপিয়ে নেব। দেখো আমি জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো, একটু ভাপিয়ে নেবো, নিয়ে পেস্ট করে নেব। আর এদিকে জল গরম হচ্ছে, এদিকে ছোলার ডালটা আমি দিয়ে দেবো। ছোলার ডালটা আমি সিদ্ধ করে নেব। প্রেসারে একটা সিটি দিয়ে নেবো, ব্যাস সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা এবার ময়দাটা আমি মেখে নিচ্ছি। একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার একটু তেল দিয়ে ময়াম দিয়ে নেব। একটু তেল দিয়ে দিচ্ছি ময়ামের জন্য। ভালো করে মিশিয়ে নেব তেলটা, নিয়ে ময়দাটা মেখে নেব। দেখো ময়াম হয়ে গেছে, এই দেখো মুঠি করলে দেখো ভাঙছে না, দেখেছো? তার ময়ামটা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি মেখে নেব জল দিয়ে। আস্তে আস্তে জল দিয়ে, খুব নরম হবে না, আবার খুব শক্তও হবে না। দেখো মাখা হয়ে গেছে, দেখেছো কেমন করে মেখেছি? খুব সুন্দর মাখাটা হয়েছে, খুব নরমও হয়নি আবার শক্ত হয়নি। আমি একটু তেল হাত দিয়ে রেখে দেবো। এখন পুরটা বানাবো, ততক্ষণে এটা রেস্টে থাকবে, আরও একটুখানি সফট হয়ে যাবে। কড়াইশুঁটিগুলো আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। জারে দিয়ে দিয়েছি, দুবারে করে নেব। আরও খানিকটা আছে, এই যে আরও খানিকটা রয়েছে, এগুলো পরের বার আবার করে নেব। দুবারে করে নেব আমি, একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, পেস্ট করে নেব। দেখো আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি একটু তেল দিয়ে দেবো, অল্প তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব। এবার কড়াইশুঁটির পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। পেস্ট দিয়ে কড়াইশুঁটির পুরটা বানাবো। অনেকটা বানিয়ে ফেলেছি, যদি একটু বেশিও থাকে রেখে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। একটু ফ্রিজে তুলে রেখে আবার একদিন ময়দা মেখে আর একদিন করে নেওয়া যাবে। একসাথে বেশি করে নিয়েছি, বারবার করা বেশি ঝামেলা। একবারে করে নিলে দুবার হয়ে যাবে কচুরি। দেখো এর মধ্যে এবার একটুখানি হলুদ দেবো সামান্য। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব, আর একটু নুন দেব। ময়দায় নুন দিয়েছি, এটা একটু অল্প নুন দিয়ে দিচ্ছি, আর একটু অল্প করে চিনি দেব। অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি।
এবার এটা নেড়ে নেড়ে শুকনো করব। লাস্টে হিং দেব, হয়ে গেলে হিংটা দেব। যে হিঙের জল করে রেখে দিয়েছি, হিং ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই হিঙের জলটা লাস্টে দিয়ে দেব। দেখো আমি গোটা হিং ইউজ করছি, একদম গোটা, গুঁড়ো না কিন্তু, একদম গোটা হিং আমি খানিকটা নিয়ে, এতখানি নিয়ে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা তোমাদের দেখাচ্ছি। ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমি এই কড়াইশুঁটির মধ্যে দিয়ে দেবো। এই দেখো, এই গরম জলে ভিজিয়ে রেখেছি, গরম জলে ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়, তারপরে আপনি গুলিয়ে হাত দিয়ে একটু চটকে নিলে গুলে যায়। এই জলটা এবার আমি হিঙের জলটা দিয়ে দেবো। তলায় হিং অল্প অল্প পড়ে আছে, হ্যাঁ এবার নেড়ে নেব। এর মধ্যে দারুণ হিঙের গন্ধ বেরিয়ে যাবে। কড়াইশুঁটির কচুরি প্রত্যেকবারই করা হয়, কড়াইশুঁটির কচুরিটা ভালোই হয় খেতে, যে যে খেয়েছে কেউ বলেনি খারাপ, সবাই বলে খুব ভালো। আমি এইভাবেই বানাই। এবার এটা একটুখানি জলটা কমে যাবে, শুকনো হয়ে যাবে, নামিয়ে নেব। হিঙের গন্ধটা তাহলে থেকে যাবে। দেখো আমার পাক হয়ে গেছে, কড়াইশুঁটির পুর আমার রেডি। দেখো শুকনো শুকনো করে করে নিয়েছি, আর হিঙের গন্ধ একেবারে ভুরভুর করছে। যখন দেখবে লেগে লেগে যাচ্ছে না, তখনই জানবে হয়ে গেছে, পরিষ্কার হয়ে উঠে আসবে, তলায় একটু লেগে লেগে যাবে, তখনই জানবে হয়ে গেছে পাক। শুকনো শুকনো করে, তাহলে পুরটা দিতে সুবিধে হবে। এই দেখো পুর আমার রেডি একদম। দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। এবার ছোলার ডালটা সাঁতলে নেব। ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার একটু সাঁতলে নেব। গরম হয়ে গেছে, এবার একটা তেজপাতা দিচ্ছি, আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে, আর একটু দেব জিরে, আদা বাটা। এবার ডালটা আমি ঢেলে দেবো। দেখো ডালটা খুব গোটা গোটা আছে, বলেও নি ডালটা খুব একটা, ডালটা গোটা গোটাই আছে। আর একটু আমি প্রেশারটা ধুয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার একটু নুন হলুদ মিষ্টি সব দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিচ্ছি, এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে, কচুরি দিয়ে খাবে তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর দেখো নামানোর আগে দেখো এই মশলাটা আমি করে নিয়েছি, এতে আছে জিরে ধনে আর গরম মশলা, এটা গুঁড়ো করে নিয়েছি, শুকনো খোলায় একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি, এইটা আমি নামানোর আগে দিয়ে দেবো। আর এই ডালে কাজু কিশমিশও দেওয়া যায়, সেটা আমি দেইনি, আমি ভাজা মশলাটা দিয়ে শুধু নামিয়ে নেব। একটু বড় বড় কচুরি করবো।
মশলাটা আমি দিয়ে দিয়েছি, ভাজা মশলাটা। ব্যাস, আমার ডাল কমপ্লিট। অল্প একটু নারকেল কুচি ছিল, নারকেল কুচিটাও দিয়ে দিয়েছি। দেখো ডাল আমার হয়ে গেছে, ছোলার ডাল রেডি আমার ছোলার ডাল। এবার কচুরিগুলো ভেজে নেব পুর ভরে। দেখো খোল করে নিয়েছি পুলির মতন। এই এবার পুরটা ভরে দেবো, একটু বেশি করেই দেবো, খেতে ভালো লাগবে, একটু বেশি করেই দিচ্ছি। এই এবার একটু মুড়িয়ে দেবো এরকম করে। এই এরকম করে করে প্রতিটা লেচি করে নেব। এরকম করে একটু বাটি বাটি করে করতে হবে, ময়দাটা একটু বাটির মতো করে একটু পুর ভরে দিতে হবে। দেখো আমি বেশি করে পুর দিচ্ছি। দেখো যত পুর বেশি দেবে তত খেতে ভালো লাগবে। আমার দুটো হয়ে গেল। এরকম করে প্রতিটা আমি করে নেব। এই যে কড়াইতে দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার কচুরিগুলো ভাজবো, একটু বেশি করে তেল দিতে হবে, বড় বড় হবে কচুরিগুলো, একটু বোতারে ভাজতে হবে। এবার গরম হতে থাক, আমি ততক্ষণে কচুরিগুলো বেলে নিচ্ছি। তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এবারে আমি বেলে নেব। দেখো এবার কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি। দিচ্ছি আমার কড়াইশুঁটির কচুরি একদম কমপ্লিট হয়ে গেছে। ছোলার ডাল আর কড়াইশুঁটির কচুরি তোমাদের কেমন লাগলো বলবে, যদি ভালো লাগে
তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে আসছি, আবার দেখা হবে পরের ভিডিওয়।